সুধী দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রতিদিনের মতো আজকে একটি সুন্দর স্মার্ট এক আপুকে হাজির করেছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কি নাম আপনার? সাইমা। সাইমা, খুব সুন্দর নাম। মিডিয়ায় কি কারণে আসলেন? মিডিয়া আসছে ভাই অনেক কষ্টে পড়ে। কিসের কষ্ট আপনার? কষ্ট ভাইয়া, অনেক ছোট রেখে আমার বাবা মারা গেছে, দুইটা ভাই বোন আছে, আমার মা আছে, অনেক কষ্ট আমাদের, এই জন্য বিয়ে শাদী হয়েছে আপনার? না ভাইয়া, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হয়নি। বাড়ি বড় মেয়ে নাকি আপনার? জি আমি বড়। সংসারের হাল তো দিলে আপনার হাতে। জি। এখন কি বিয়ে শাদী বসলে তো আবার হাল ধরতে পারবেন না, কি করবেন? ভাইয়া বিয়ে শাদী বসলে হাল ধরতে পারবো না। এখন মনে করেন ছোট ছোট দুই ভাই বোন আছে, তারপরে মাটাও অসুস্থ। এখন তাই বলে কি আপনার জীবন নষ্ট করে দিবেন? জীবন নষ্ট না, এমন যদি কেউ আমার পাশে থাকে, আমার যে ভাই বোনের কিছু দেওয়া হলো আমার পাশে যেন থাকে, আমার ভাই বোনের পাশে থাকে, এরকম একটা মানুষ আমি খুঁজতেছি। মানে বিয়ে বসবেন কিন্তু একটা সৎ নিষ্ঠাবান একটা ভদ্র একটা ছেলে পেলে আপনি তার জীবন সঙ্গী হতে চান, এটাই তো কথা। কি ধরনের ছেলে আপনার পছন্দ? চাকরিজীবী, ব্যবসায়ী নাকি প্রবাসী? ভাইয়া ভাগ্যের উপর সবকিছু, ভাগ্যে কি আছে সেটা বলা যায় না। এখন ব্যবসা আছে না কামলা আছে সেটা তো বলতে পারি না। সংসার জীবন কিন্তু খুব কষ্টের জীবন, সেটা জানেন? সেটা ভাইয়া প্রত্যেকটা মেয়েরই মানে নিতে হয় সংসার জীবনটা। এতটুকু বয়সে এখন পর্যন্ত বিয়ে বসেন নাই, রাতের ঘুম আসে? রাত্রে ভাইয়া ঘুম আসে না, অনেক টেনশন আছে। দেখেন ছোট ছোট দুটা ভাই বোন আমার মাথার উপরে, মাটা অসুস্থ। ওদের জন্যই বয়সটা শেষ করে দিলেন? কি করবো ভাইয়া, এখন বড় মেয়ে যখন হয়েছি, বাবাটা মারা গেছে অনেক ছোট রেখে। অনেকের আছে বউ চলে গেছে, বউ মারা গেছে, এই ধরনের ছেলে যদি আপনাকে গ্রহণ করতে চায় আপনি কি রাজি? এখন ভাইয়া ভাগ্যে যদি থাকে আমার, তাহলে আমি রাজি হব। তারপর আপনি রাজি আছেন? জি, ভাগ্যে আমার থাকলে অবশ্যই রাজি হতে হবে, যেভাবে হবে। মাশাআল্লাহ। এখন বর্তমানে আমরা কি কাজ করতেছেন? বর্তমানে ভাই আমি যখন যে কাজ পাই সেই কাজই করি। এখন কি করবো, পেটের দায়ে ছোট ছোট দুটো ভাই বোন নিয়ে খাইতে তো হবে, মাটার মুখে তো কটা তুলে দিতে হবে। এভরিথিং, যে হাতের কাজে যেটা পাচ্ছেন সেটাই করতেছি। সংসার চালাচ্ছেন খুব কষ্টে? খুবই কষ্টে। দর্শক আপনারা শুনতেছেন একটা অসহায় একটা মেয়ের গল্প। মেয়েটা বাবা আছে না, বাবা নেই? না, বাবা মারা গেছে। আমার ভাই তারে 3 মাসের কোলে রেখে আমার বাবা মারা গেছে। তো মেয়েটা এই সংসার হাল ধরেছে, সংসার হাল ধরতে যে হয়নি তার বিয়ে শাদী এখন পর্যন্ত। তো যদি কোনো ভালো মানুষ পায় তাহলে বিয়ে বসবেন না? জি। আচ্ছা, একজন ফয়েজগার একজন মহিলা, মেয়েটার মুখের দিকে তাকালে কিন্তু খুব অসহায় নিরীহ মতো লাগতেছে, খুব কষ্টে জীবন যাপন। প্রবাসী ছেলেদের কেমন লাগে আপনার? আপনি তো সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছেন, তারপর একটু মনের একটা চয়েস আছে, তো প্রবাসী ছেলে কে না চায় একটু ভালো বলেন? হ্যাঁ, সব মেয়েরাই চায় একটু ভালো, তার স্বামী একটু ভালো থাকুক, তার স্বামী তার উপর একটু কেয়ার রাখুক, করুক, সব মেয়েই চায়। কিন্তু প্রবাসীরা অনেক ভালো। প্রবাসী তারা তো মনে করেন দেশের বাহিরে যায় কর্ম করতে, তো আমার ভাগ্যে যদি থাকে সেরকম, তো আমি মেনে নিব। ওদের কিন্তু আরেকটা খারাপ দিক আছে জানেন, বউ ছেড়ে চলে যায়। ভাইয়া সেটা হচ্ছে ভাগ্য। তাও তো আপনার জন্য যাবে নাকি? তা তো অবশ্যই, সে তো আমার জন্য, আমার ফ্যামিলির জন্য সে বাহিরে যাবে, সে বাহিরে যায়, তারও তো একটু মন আছে, তাই না? আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম যে সবকিছু আপনি ভাগ্যের উপরে ছেড়ে দিলেন, তারপর আপনার পছন্দের দিকটা একটু প্রবাসী ভাইরা, ঠিক না? প্রবাসী ভাইয়ের কষ্ট বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা কিন্তু খুব কষ্টে বাংলাদেশ, মা বাবা, আত্মীয় স্বজন ছেড়ে কিন্তু প্রবাস জীবন যাপন করেন। আর সেই প্রবাস জীবন যাপন করতে যে অনেকে অনেক পদের বাধা সম্মুখীন হন। আমরা সবাই দোয়া করি যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ শরীরে বাংলাদেশে ফিরে আসবেন। তাই আপুর সাথে যারা যোগাযোগ করতে চান, আপুর জীবনসঙ্গী যারা হতে চান, তাদেরকে বলতেছি মোবাইলটা হাতে নেন, আর আপুর সাথে কেউ বাজে কথা বলবেন না। যে বিয়ে করতে চান, যার